পবিত্র রমজানকে সাংগঠনিক মাস হিসেবে কাজে লাগাতে চাচ্ছে বিএনপি। দেশ ফ্যাসিবাদ মুক্ত হওয়ায় দলটির নেতাকর্মীরা উন্মুক্ত পরিবেশ ইফতার আয়োজনের মাধ্যমে সারা দেশে আগামী সংসদ নির্বাচনের প্রস্তুতি সারার পরিকল্পনা করছে। এরই মধ্যে মনোনয়ন প্রত্যাশীরা নিজ এলাকায় ব্যস্ত সময় কাটাচ্ছেন। নেতাকর্মী ছাড়াও তারা সাধারণ মানুষের দোয়া নিচ্ছেন, সবার জন্য ইফতার আয়োজনের প্রস্তুতি সারছেন। বিএনপির কয়েক নেতা জানান, পরিবর্তিত পরিস্থিতিতে দলের লক্ষ্য নেতাকর্মীকে সক্রিয় ও ঐক্যবদ্ধ রাখা। ইফতারের মাধ্যমে এই কাজটি করা সহজ। এবারও গুম খুনের শিকার নেতাকর্মীর পরিবারকে রোজার প্রয়োজনীয় সামগ্রী ও ঈদ উপহার পাঠানো হবে। এ তালিকায় জুলাই গণঅভ্যুত্থানের শহীদ পরিবার, আহত ও ক্ষতিগ্রস্তদের রেখেছেন বিএনপি হাইকমান্ড। কেন্দ্রীয়ভাবে বিএনপির কয়েকটি ইফতার মাহফিল আয়োজনের পরিকল্পনা করেছে। তবে গতকাল শনিবার পর্যন্ত ৩টির তারিখ সহ ৪টির ইফতারের সূচি চূড়ান্ত হয়েছে। এর মধ্যে আজ রোববার প্রথম রোজায় এতিম ও আলেমদের সম্মানে ৬ মার্চ কূটনীতিক এবং ৯ মার্চ রাজনীতিবিদদের ইফতার করাবে বিএনপি। আরেকটি দিন চূড়ান্ত হয়নি এখনো। বিএনপির সূত্র জানায়, রাজনীতিবিদদের সম্মানে আয়োজিত ইফতারে বিভিন্ন রাজনৈতিক দলের পাশাপাশি শেখ হাসিনার পতনের অভ্যুত্থানের নেতৃত্ব দেওয়া তরুণদের নবগঠিত জাতীয় নাগরিক পার্টিকেও আমন্ত্রণ জানাবে বিএনপি। একটা সময় ইফতার মাহফিলে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া উপস্থিত থাকতেন, কিন্তু কারাবন্দী থাকায় তিনি বিগত ৬ বছর তা পারেননি। গত বছর ৫ আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানে শেখ হাসিনার পতনের পর পরিবর্তিত পরিস্থিতিতে মুক্তি পেয়েছেন খালেদা জিয়া। বর্তমানে উন্নত চিকিৎসার জন্য তিনি লন্ডনে ছেলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কাছে আছেন। সেখানেই সাবেক এই প্রধানমন্ত্রী ঈদুল ফিতর উদযাপন করবেন বলে জানা গেছে। বারবার দাবি জানালেও অন্তর্বর্তী সরকার এখন পর্যন্ত নির্বাচনের রূপরেখা ঘোষণা করেনি। স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ গতকাল এক অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসকে আগামী ১ মাসের মধ্যে নির্বাচনী রূপরেখা ঘোষণা করার জন্য আহ্বান জানিয়েছেন। বেঁধে দেওয়া সময়ের মধ্যে রূপরেখা না দিলে রাজনৈতিক কর্মসূচিতে যাওয়ার ইঙ্গিতও দিয়েছেন তিনি। বিএনপির নেতারা জানান, নির্বাচন নিয়ে টালবাহানা হলে আবারও তাদের রাজপথের কর্মসূচিতে যেতে হবে। এরই অংশ হিসেবে বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীকে সক্রিয় রাখতে পুরো রমজান তৎপর থাকবে। সারা দেশে ইউনিয়ন পর্যায়ে ইফতার মাহফিলের মাধ্যমে ক্ষতিগ্রস্ত ও নির্যাতিত নেতাকর্মীকে ঐক্যবদ্ধ রাখার চেষ্টা করবেন নেতারা। গত বছর ৭ জানুয়ারি একতরফা নির্বাচনের মাধ্যমে আওয়ামী লীগ সরকার গঠন করে। এরপর সরকার বিরোধী আন্দোলনের অংশ হিসেবে বিএনপি তৃণমূলে সহস্রাধিক ইফতার মাহফিল আয়োজন করে, কিন্তু বেশিরভাগ কর্মসূচিতে ক্ষমতাসীনরা হামলা ও বাধা দিয়েছিল। এবারের প্রেক্ষাপট সম্পূর্ণ আলাদা। নেতাকর্মীরা মনে করছেন এবার নির্বিঘ্নে রোজা ও ঈদ উদযাপন করতে পারবেন তারা। বাড়তি হিসেবে আসন্ন সংসদ নির্বাচনের মনোনয়ন প্রত্যাশীরা এলাকায় অবস্থান নিয়ে গণসংযোগ করবেন। ইফতার ও ঈদের মধ্য দিয়ে কর্মী সমর্থকদের সঙ্গে নেতাদের বন্ধন আরো দৃঢ় হবে। জানতে চাইলে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী সমকালকে বলেন, রোজায় মানুষ ধর্মকর্ম নিয়ে বেশি ব্যস্ত থাকেন। বিগত দিনে বিএনপির নেতাকর্মীকে ইফতার আয়োজনে ফ্যাসিস্টরা অলিখিত নিষেধাজ্ঞা দিয়েছিল। যেখানে আমরা ইফতার আয়োজন করতাম সেখানে বাধা দেওয়া হতো। শেখ হাসিনার পতনের পর পরিস্থিতি ভিন্ন। কেন্দ্র থেকে তৃণমূল পর্যন্ত এবার ইফতার আয়োজন করা হবে। নেতাকর্মীর পাশাপাশি সাধারণ মানুষকেও এ কর্মসূচিতে যুক্ত করা হবে।